এবারে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৭ গোলের মালিক এখন দুইজন। একজন আর্জেন্টিনার লিওনেল মেসি, অন্যজন রাউন্ড অফ 16-এর ম্যাচে প্যারাগুয়েকে পেনাল্টি থেকে গোল দেওয়া ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। পাশাপাশি বিশ্বকাপে মেসির ২০ গোলের সংখ্যা থেকে একটি পিছিয়ে এমবাপ্পে। এটাই শেষ ১৬ ম্যাচটার একমাত্র উল্লেখযোগ্য বিষয়, নয়তো বিনোদনের বিচারে প্যারাগুয়ে ফ্রান্স লড়াইটা ছিল একেবারেই বিরক্তিকর। ম্যাচে বলতে গেলে ল্যাটিন আমেরিকার দলটিকে খেলারই সুযোগ দেয়নি ফ্রান্স। সঠিক পাসের সংখ্যায় প্যারাগুয়ে করতে পেরেছে ১০৩টি আর ফ্রান্স ৫১৫টি। তাই বল পজিশনেও প্যারাগুয়ের ২৪% বিপরীতে ফ্রান্স ৭৬%। প্রথমার্ধে প্যারাগুয়ের রক্ষণ ঠিকমতো ভাঙতে না পেরে দূর থেকে শটে গোল করার চেষ্টা করে ফ্রান্স। এমনকি এই অর্ধে এমবাপ্পের বিপক্ষে হ্যান্ডবলেরও আবেদন ছিল প্যারাগুয়ের, যদিও তাদের এই দাবি ধর্তব্যে নেয়নি রেফারি। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। অবশেষে ম্যাচের ৬৫ মিনিটে গিয়ে ঘটে কাঙ্ক্ষিত ঘটনা। ডিজেলে দুয়েকে গোমেজ বক্সের ভেতর ফাউল করলেও রেফারি খেলা চালিয়ে যান। খেলোয়াড়দের আবেদনের প্রেক্ষিতে VAR এর সাহায্যে সিদ্ধান্ত পাল্টান রেফারি। গোল পায় ফ্রান্স। শেষ দিকে অবশ্য গোলের কিছুটা চেষ্টা একাই করেছিলেন এমবাপ্পে, কিন্তু প্যারাগুয়ে গোলরক্ষক গিল ছিলেন দৃঢ়। আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে ৯ জুলাই রাত ২টায় বোস্টন ভেন্যুতে মরক্কোর চ্যালেঞ্জ নেবে ফ্রান্স।